স্যার। এখন থেকে কোনো ক্লাসে কেউ লেট করবেন না এবং ক্লাস মিস করবেন না, ঠিক আছে? ক্লাস মিস করলে, একটা ক্লাস মিস করলে আপনি অনেক কিছু হারাই ফেলবেন। দেখা গেছে শেষ পর্যন্ত গিয়ে ওইটুকুর জন্য বিভিন্ন জায়গায় আটকে যাবেন। তো এই জন্য হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3টা দিন 9টা থেকে 10টা পর্যন্ত কোনো ধরনের কোনো কাজ রাখবেন না, ওকে? আমি একদম এমন একটা টাইমে দিছি ক্লাস, যে টাইমটাতে সবাই ঘরে থাকে। আর এই টাইমটাতে আশা করি কেউ হচ্ছে ঘরের বাইরে থাকবেন না এবং কোনো প্রকার এক্সকিউজ দেবেন না যে স্যার আমার এটা প্রবলেম ছিল, এটা প্রবলেম ছিল, ওকে? আর কাজ তাহলে শুরু করি নাকি? ইয়েস স্যার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। গত ক্লাসে আমরা সিস্টেম সফটওয়্যার, তারপরে হচ্ছে এই যে কম্পিউটারের ইন্টারফেস, একটা সিস্টেম সফটওয়্যার যে ইন্টারফেস সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে এই ডেস্কটপের মধ্যে আমরা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের নাম কিভাবে দিব, নাম পরিবর্তন করব কিভাবে, তারপর হচ্ছে কোনো ফাইল যদি আমরা ডিলিট করে ফেলি সেই ফাইলটাকে আমরা আবার কিভাবে ফিরিয়ে আনতে পারি এবং পার্মানেন্টলি কীভাবে ডিলিট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর একদম শেষের দিকে গিয়ে আমরা টাস্ক বার নিয়ে কথা বলেছিলাম। টাস্ক বারের মধ্যে আরও কিছু কাজ আছে যেটা আজকে আমরা দেখব বিস্তারিতভাবে। আর এই ডিসপ্লের মধ্যে আরও 2-3টা কাজ আছে, সেটা দেখব। এখন ফার্স্ট অফ অল আমি দেখতেছি যে আমাদের এই যে ডিসপ্লেতে আমরা আমাদের ডিসপ্লের যে ওয়ালপেপারটা, এই ওয়ালপেপারটা আমরা কিভাবে চেঞ্জ করব, এটাকে আকিব জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, তারপরে হচ্ছে বা যারা একেবারে নতুন আছেন, যেমন হচ্ছে লামিয়া আক্তার, তারপরে হচ্ছে তুমি আমার অচিন পাখি, আশা আক্তার নাম চেঞ্জ করবেন, ইমেইলের নাম নিজের নামে রাখবেন। বুঝতে পারছেন আশা আক্তার? আর লামিয়া আক্তার, আপনার নামের বানানটা লামিয়া আক্তার সিম্পল ফন্ট দিয়ে লিখবেন। এই যে হাবিজাবি হিব্রু ভাষায় লিখছেন এটা অনেকেই বুঝতে পারবে না। এটা কি পারেন? এই সমস্যা থাকলে এটা তো ভালো না। না, লামিয়া আক্তার এটা না, এটা ভালো নাম, এটা সমস্যা না। লামিয়া আক্তার তো সমস্যা না, সমস্যা হচ্ছে এই যে বানানটা আপনি লিখছেন, দেখেন এই যে এটা যে হিব্রু ভাষায় লিখছেন এটা কেউ বুঝতে পারতেছে এল কোনটা এ কোনটা? এটা বলছি নামের বানানটা। আপনি দেখেন এই আখি খানম নামটা দেখেন আর আপনার নামটা দেখেন, কোনটা মানুষ বুঝবে আগে? চায়না সিস্টেম মোবাইলটা আমি করতে পারতেছি না এর জন্য। আচ্ছা, এটা কিভাবে করবেন আমি আজকে দেখাই দিব না। এরপর সাথে সাথে হচ্ছে আয়শা আক্তারও নামের বানান চেঞ্জ করবেন এবং নাম নিজের নামে রাখবেন, ওকে? যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখব হচ্ছে এই যে ডেস্কটপের মধ্যে আমরা ছবিটা কিভাবে চেঞ্জ করতে পারি, মানে আমাদের ওয়ালপেপার কীভাবে চেঞ্জ করব। ওয়ালপেপার চেঞ্জ করার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন দেখাই, একেবারে ম্যানুয়াল অপশন, যেটা একেবারেই ম্যানুয়াল, ঠিক আছে? সেটা হচ্ছে যে রাইট ক্লিক করব, আগের মতন মাউসের রাইট বাটন ক্লিক করব। খাতা কলম যাদের আছে, যারা জানেন না তারা একটু লিখে নেন। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এই যে পার্সোনালাইজেশন আছে এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা কি করব, ডেস্কটপের যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজে যাওয়ার পরে আমরা এই যে দেখেন প্রথমত আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, পরে আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কি দিয়েছি। প্রথমত এই ব্যাকগ্রাউন্ডে যখন আমরা এই অ্যারো বাটনে ক্লিক করি এখানে কয়েকটা আসছে, 3টা অপশন আসছে, একটা পিকচার, সলিড কালার, স্লাইড শো। এখন আমাদের দেওয়া আছে পিকচার, ঠিক আছে? তো আমরা পিকচার চাইলে এই যে এখানে 3-4টা ডিফল্ট পিকচার দেওয়া আছে, এটা একেবারেই দেখেন আমি যখন এইটাতে আমার দেওয়া ছিল এটা প্রথম দিকে ছিল। এখন এই পিকচারটা চেঞ্জ যদি করতে চাই তাহলে এরপরে যদি এই পিকচারটা দেই, এটা যখন দিলাম আমার আর কোনো কিছু করতে হবে না। দেখেন আমার কিন্তু এখানে পিকচার চেঞ্জ হয়ে গেছে, দেখেছি এটা। ও আপনাদের হচ্ছে আরেকটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। আরেকটা বিষয় দেখেন, আপনাদের একটা বিষয় একেবারে এখনও দেখানো হয় না, এটা আসলে আমারই ভুল হয়েছে, শুরু থেকে দেখানো উচিত ছিল। আমরা
কম্পিউটার অন করার পরে আমরা কম্পিউটারকে 2-1 বার রিফ্রেশ করব। রিফ্রেশটা কিভাবে করব? এটা হচ্ছে খুবই সিম্পল, জাস্ট হচ্ছে মাউসের রাইট বাটনটা ক্লিক করব, ক্লিক করে এই যে রিফ্রেশ আছে এইটা লেফট বাটন ক্লিক করব। তাহলে ফার্স্ট আমরা রাইট বাটন ক্লিক করলাম, পরে রিফ্রেশে গিয়ে লেফট বাটন ক্লিক করলাম। এটা হচ্ছে কম্পিউটারকে রিফ্রেশ করা। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে গিয়ে লেফট বাটন ক্লিক করব। এটা লামিয়া লিখে নেন কম্পিউটার রিফ্রেশ কিভাবে দিবেন। রিফ্রেশ দিবেন হচ্ছে কম্পিউটারের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে একটা মেনু আসবে। এটা পারেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আমরা কম্পিউটারের পিকচার চেঞ্জ করব। হ্যাঁ, পিকচারটা কিভাবে চেঞ্জ করব? তাহলে পিকচারটা চেঞ্জ করতে গেলে আমরা কি করব, কম্পিউটারের এই যে ডেস্কটপের মধ্যে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যাব পার্সোনালাইজ। এখানে যাওয়ার পরে তাহলে ফার্স্ট ক্লিক ছিল রাইট ক্লিক, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করার পর সেকেন্ড ক্লিক হচ্ছে আমাদের পার্সোনালাইজ। পার্সোনালাইজে আসার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমরা পিকচার রেখে এখান থেকে পিকচার চেঞ্জ করতে পারি, অথবা আমরা এই যে ব্রাউজ আছে এই ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার আমরা সেট করতে পারি। তা আমার ডেস্কটপের মধ্যে এই একটা পিকচার আছে, দেখেন এটা হচ্ছে আমার একটা ক্লাসের থাম্বনেইল ছিল, এটাকে আমি চুজ করে দিলাম। এটা চুজ করে যদি চুজ পিকচার দেই, এরপরে যদি আমি এখানে সবগুলো কেটে দিই, এখানে দেখেন এইখানে 3টা বাটন আছে, এটা সম্বন্ধে সবারই ধারণা থাকার কথা। তারপর বলে দেই, এখানে 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে প্রথমত আছে মাইনাস। মাইনাস মানে হচ্ছে মিনিমাইজ করা। মিনিমাইজের কাজ কি? মিনিমাইজ হচ্ছে যে প্রোগ্রামটা আমাদের চালু আছে ওই প্রোগ্রামটা চালু রেখেই জাস্ট ওই প্রোগ্রামটা থেকে আমরা বের হয়ে যাব। হ্যাঁ, তারপরে যেটা আছে দেখেন, এরপরে আছে হচ্ছে আপনার রিস্টোর ডাউন। এরপরে এই রিস্টোর ডাউন মানে হচ্ছে আমরা যে প্রোগ্রামটার মধ্যে কাজ করতেছিলাম সেই প্রোগ্রামটার উইন্ডোটাকে ছোট করা, এটা হচ্ছে রিস্টোর ডাউন। এটাকে আমরা এখন ছোট বড় যেমন ইচ্ছা রাখতে পারি। আবার এইখানে যদি এখন ক্লিক করি, এটাকে বলবো আমরা ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ মানে হচ্ছে সর্বোচ্চ বড় করা, আমার টোটাল স্ক্রিন জুড়ে বড় হয়ে গেছে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ। এটা হচ্ছে ক্লোজ, এখানে জাস্ট ক্লিক করলে আমরা এখান থেকে একেবারে টোটাল কেটে বের হয়ে যাবে। এখন দেখেন আমার কিন্তু এই ডেস্কটপের ছবিটা চেঞ্জ হয়ে গেছে। এরপরেও ধরেন আপনি অন্য একটা ছবি চুজ করতে চাচ্ছেন যে এই ছবিটাও রাখবেন না, এভাবে আমরা আনবো না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছবিটা যেখানে আছে সেই ছবিটার কাছে যেতে হবে। তাহলে আমার দিস পিসির মধ্যে এই যে নিউ ভলিউমের মধ্যে আপনাদের কিছু ক্লাস আছে, আমি আগের ব্যাচের ক্লাস থেকে আমি এখান থেকে একটা থাম্বনেইল নিই। হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো থাম্বনেইল আছে, আমি এই থাম্বনেইলটা নিলাম। হ্যাঁ, এই থাম্বনেইলটা দিয়ে জাস্ট রাইট ক্লিক করলে এই ছবিটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে এখানে দেখেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি সব কেটে দিলাম, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এরকম করে আপনি চাইলে নিজের ছবি, অন্যের ছবি, গ্রুপ ছবি, যে কোনো ছবি আপনি এইভাবে এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, তাহলে আমি পার্সোনালাইজে গিয়ে আমার ডিফল্ট যে পিকচারটা ছিল সেটাই আমি নিয়ে আসি, এটা নিয়ে আসি। এরপরে পিকচারের পর আছে সলিড কালার। আপনি চাইলে একদম সলিড একটা কালার রাখতে পারেন যেখানে কোনো কিছু থাকবে না, কোনো ছবিই থাকবে না। এই সলিড কালারে ক্লিক করে আপনি আপনার পছন্দসই কালারটা চুজ করে দিলেন। আমি ব্ল্যাকটা দিলাম, ব্ল্যাকটা দেওয়ার কেটে দিই, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি নাই। আপনি চাইলে এভাবেও রাখতে পারেন। যদি কখনো মন খারাপ থাকে আপনাদের, তো মন খারাপকে প্রকাশ করার জন্য আপনারা এই ব্ল্যাক কালারটা দিতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? ইয়েস স্যার। আপনাদের মন খারাপ হয়? হয়তো সবারই। আচ্ছা, কালো হচ্ছে মন খারাপের কালার। হ্যাঁ, আখির মন খারাপ হয়? আখি একটা শুনতে পাচ্ছেন? এই মেয়েটা হারাই যায়। আখি হারাই গেছে। আচ্ছা আয়শা আক্তার, আপনার কি মন খারাপ হয়? মাঝে মধ্যে হয় আর কি। আচ্ছা, মাঝে মধ্যে মন খারাপ হলে এরকম মোবাইলের ব্যাকগ্রাউন্ড কালো করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখবেন যে মানুষ বুঝতে ঠিক পারবে আছে। হ্যাঁ, আপনার মন খারাপ। তো ধরেন তো মন খারাপ হলে ফোনের ভিতরে কি সমস্যা? ফোন, এখন তো সবাই মন খারাপটাকে হচ্ছে ফেসবুকে, ফোনে এভাবেই তো জানান দেয় যে আমার মন খারাপ, ঠিক আছে? তো আমি ধরেন এই নীল কালারটা নিলাম, আমার নীল কালারটা আমার অনেক পছন্দের কালার, আমি নিলাম এটা। তো আমি একটা সলিড কালার রাখতাম। এরপরে আমরা
আরেকটা জিনিস দেখব আজকে, সেটা হচ্ছে আমরা মোবাইলে কিন্তু আজকালকার মোবাইলগুলোতে দুইটা পিকচার কিন্তু সেট আপ করা যায়, একটা হচ্ছে লক স্ক্রিন আর একটা হচ্ছে নর্মাল স্ক্রিন। হ্যাঁ, দুইটা স্ক্রিনে কিন্তু আমরা আমাদের কম্পিউটার মানে মোবাইলের মধ্যে স্ক্রিনে ছবি দিতে পারি, একটা লক স্ক্রিনে দিতে পারি, একটা নর্মাল স্ক্রিন দিতে পারি। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমার নর্মাল স্ক্রিন, এই যেটা দিলাম এটা আমার কম্পিউটার যতক্ষণ পর্যন্ত থাকবে অন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিটাই দেখা যাবে। এরপরে আমরা যখন কম্পিউটার লক হয়ে যাবে তখন কম্পিউটারের মধ্যে আমরা একটা ছবি বা যে কোনো একটা অ্যানিমেশন টাইপের কিছু একটা দিতে পারি। তো সেটা আমরা এখান থেকে চেঞ্জ করব, রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব, রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব, যাওয়ার পরে এরপরে দেখেন লক স্ক্রিনে যদি আমরা যাই, এতক্ষণ ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, এখন লক স্ক্রিন। তো লক স্ক্রিনের মধ্যে থেকেও আমরা কিন্তু এখানে পিকচার, স্লাইড শো অনেক কিছু দিতে পারি। এরপরে একদম শেষের দিকে একটা অপশন আছে স্ক্রিন সেভার। স্ক্রিন সেভারটা কীরকম দেখেন, স্ক্রিন সেভার হচ্ছে ধরেন আপনি আপনার কম্পিউটারকে একেবারে স্লিপ মোডে নেবেন না। আমাদের হয় কি কম্পিউটার একটা টাইম পর্যন্ত চলার পরে সেটা কি হয় একদম স্লিপ মোডে, বন্ধ হয় না কিন্তু স্লিপ মোডে চলে যায়। স্লিপ মোডে গেলে আপনার সকল কার্যক্রম বন্ধ থাকবে কিন্তু আপনার পিসি অন থাকবে। তো আমরা যদি চাই যে আমার কম্পিউটার স্লিপ মোডে গেলেও সেটা অন থাকবে, হ্যাঁ, স্ক্রিনটা ডিসপ্লেটা অন থাকবে। হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে করব, পার্সোনালাইজে যাব, যাওয়ার পরে এই যে লক স্ক্রিনে যাব, লক স্ক্রিনে যাওয়ার পর এই যে দেখেন স্ক্রিন সেভার নামে একটা সেটিং আছে, এইখানে যদি যাই এখন দেখেন এই একটা স্ক্রিন সেভার সেটিংটা চলে আসছে। এখন এইখানে দেখেন আমার কাছে কোনো কিছু দেওয়া নেই, নান দেওয়া আছে। এখন এখানে যদি আমি 3D টেক্সট দিই তাহলে দেখেন এখানে কিন্তু উইন্ডোজ 10 লেখা আছে। আমি যদি এই সেটিংয়ে যাই, 3D টেক্সট সিলেক্ট করে সেটিংয়ে যাই, আমি যদি লিখি আখি খানম, সরি আমার এখানে বাংলা দেওয়া আছে, আখি খানম, সরি হ্যাঁ বানান ভুল হচ্ছে, আখি খানম দিয়ে আমি যদি এখন ওকে দিই, এরপর এখানে দেখেন ডান পাশে একটা অপশন আছে প্রিভিউ অপশন। তাহলে আমাদের এখানে তিনটা জিনিস, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই জায়গাটা 3D টেক্সট দিতে হবে। যদি 3D টেক্সট আমরা ব্যবহার করি তাহলে 3D টেক্সট গেলাম, সেটিংয়ে গিয়ে আমার প্রয়োজন মতো আমার ইচ্ছা অনুযায়ী আমি সুন্দর একটা টেক্সট এখানে দিতে পারলাম, দিলাম, দেওয়ার পরে সেটা কি আদৌ হয়েছে কি না তাহলে আমরা এই প্রিভিউতে দেখতে পারি। এখন প্রিভিউ কি দেখতে পাচ্ছেন যে এখানে আখি খানম লেখাটা দৌড়াদৌড়ি করতেছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কম্পিউটারে যদি আমরা যখন লক হয়ে যাবে কম্পিউটার তখন আমরা আমাদের কম্পিউটারে এরকম নিজের নাম, অন্যের নাম, ঠিক আছে, তারপরে সুন্দর একটা কথা সেটা কিন্তু আমরা দিতে পারি। ইভেন আমরা এটাও লিখতে পারি প্লিজ প্লিজ ডু নট টাচ মাই পিসি, TUCH মাই পিসি, এটা দিয়ে আমি ওকে দিলাম। এখন এখানে দেখেন কিছু রেজুলেশন আছে, হ্যাঁ রেজুলেশন আছে, যেমন এটাকে রেজুলেশন হচ্ছে হাই থাকবে নাকি লো থাকবে, আমি মিডিয়াম দিয়ে রাখি। তারপর এটা সাইজটা কতটুকু থাকবে, স্মল থাকবে না বড় থাকবে, আমরা একটু বড় করে দিতে পারি। তারপর রোটেশন স্পিড, এটা রোটেশন কি ফাস্ট হবে না স্লো হবে, আমাদের এখানে ফাস্ট দেওয়া আছে, আমি যদি একটু স্লো করে দিই, স্লো করে দেওয়ার পরে হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যদি দেই দেখেন এখানে কিন্তু এরকম লেখাটা এরকম আমার যখন পিসিটা মানে স্লিপ মোডে চলে যাবে তখন এরকম লেখাটা নড়তে থাকবে যে প্লিজ ডোন্ট টাচ মাই পিসি, এরকম আমরা অনেক কিছু লিখে দিতে পারি। এরপরে জাস্ট এটাকে সেটিং দেওয়ার জন্য জাস্ট অ্যাপ্লাই, এবং ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন পরে ওকে দিবেন। আর এইখানে কিছু যে সেটিংটা আছে এই সেটিংটা আপনারা বাসায় আজকে সব কিছু একটু চেঞ্জ করে দেখবেন, টাইমিং দেওয়া আছে এখানে। আমি যখন টাইম দিব, টাইম দিলে কি হয় দেখেন আমার কিন্তু এখনকার যে টাইমটা রানিং টাইমটা এখানে দেখাচ্ছে, হ্যাঁ যদি টাইম থাকে। আর যদি টাইম না থাকে তাহলে সেটিংয়ে গিয়ে আপনি আপনার কাস্টম টেক্সট দিয়ে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। তাহলে এটাকে সেভ করার জন্য অ্যাপ্লাই এবং ওকে, এটা দেওয়ার পর আপনার পিসি যখন স্লিপ মোডে চলে যাবে তখন কিন্তু আপনার পিসিতে ওই লেখাটা দৌড়াদৌড়ি করবে। এবং ওইখানে আরও কিছু সেটিং আছে, টাইমিংটা, তারপর কিভাবে সে দৌড়াবে, উপর নিচে ডানে বামে, এগুলো কিন্তু সব এখানে থাকবে, আপনি দেখে নিতে পারবেন। ওকে, তাহলে আমি স্ক্রিন সেভারটা এখানে নাম দিয়ে দিই। এখানে আরও কিছু দেখেন অপশন আছে 3D, ব্ল্যাঙ্ক, বাবলস, মাইস্টিফাই, এগুলো হচ্ছে একটু আপনারা দেখে নেবেন, সবাই একটু দেখে নেবেন কেমন। আমি নেক্সট ক্লাসে সবারটা দেখব। আর এরপরে এখান থেকে আমরা চলে যাই, আর এরপরে আমি আসি টাস্ক বারে।
টাস্ক বারটা সেদিন আমি ক্লাসের মধ্যে বলেছিলাম, এই যে কম্পিউটারের এই যে নিচে একটা দাগ আছে যেখানে আমাদের প্রোগ্রামগুলো ইনস্টল করা প্রোগ্রামগুলো থাকে, সেটাকে আমরা টাস্ক বার বলবো। আর ক্লাসে কি সবাই আছেন? আখি কথা শুনতে? হ্যাঁ আছি, কোথায় গেছিলা তুমি? আমি এখানেই ছিলাম দেখতেছি। কিন্তু আমি তোমাকে 2-3টা কোশ্চেন করছিলাম। তখন হচ্ছে নেটওয়ার্কের সমস্যা ছিল, কথা বোঝা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে কম্পিউটারে এখন যদি স্লিপ মোডে যাওয়ার পর স্ক্রিন সেভারে আমাদের নাম দিতে পারবো নাকি? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই যে টাস্ক বার নিয়ে একটু কথা বলবো। টাস্ক বার, এইটা হচ্ছে টাস্ক বার। টাস্ক শব্দের অর্থ কাজ, আর বার তো এটা একটা বার, এটাকে বোঝাই যায়। তো যেখানে আমরা কাজগুলো সমাধান করবো এটা হলো টাস্ক বার। এই টাস্ক বারের মধ্যে আমরা আমাদের ইনস্টল করা সফটওয়্যার এবং যেই প্রোগ্রামটা এই মুহূর্তে রানিং আছে সেই প্রোগ্রামগুলো এখানে আমরা রাখতে পারি, এবং রানিং সফটওয়্যারগুলো এখানেই থাকবে। যে সফটওয়্যারগুলো আমরা এখন এই মুহূর্তে চালাচ্ছি, যেমন আমি ক্রোম চালাচ্ছি, ক্রোম থেকে আপনাদের সাথে ক্লাস করতেছি, এটা চলতেছে। তারপর হচ্ছে ওবিএসটা চালাচ্ছি আমার ক্লাসটা রেকর্ড করার জন্য, এটা চলতেছে। তারপরে এইগুলো হচ্ছে আমি পিন করে রাখছি। তো পিনটা কিভাবে করে সেটাও দেখাবো। আমাদের যেই সফটওয়্যারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলোকে আমরা এইখানে পিন করে রাখবো। কেন রাখবো সেটা আজকের ক্লাসে বুঝতে পারবেন। তো এই টাস্কবারের প্রথম বাম দিক থেকে যদি আসি, বাম দিকে দেখেন প্রত্যেকেরই একটা এরকম 4টা ঘর বিশিষ্ট একটা চিহ্ন আছে, একটা আইকন আছে। এই আইকনটার নাম কি বলতে পারেন আপনারা? এই আইকনটা কি? উইন্ডোজ বাটন, স্টার্ট বাটন, স্টার্ট বাটন, উইন্ডোজ বাটন। উইন্ডোজের লোগো হচ্ছে এটা, উইন্ডোজ 10 এর লোগো এটা। হ্যাঁ, তো এটা আমরা কি উইন্ডোজ বাটন বলতে পারি, স্টার্ট বাটন বলতে পারি। হ্যাঁ, তো এটার অনেক কাজ আছে, আমরা আসব। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন উইন্ডোজ বাটনে ক্লিক করব কিংবা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করব, এটা স্টার্ট বাটন বলতে পারি, স্টার্ট মেনু বলতে পারি। হ্যাঁ, এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কি হবে, এখানে আমাদের কম্পিউটারের মধ্যে এই মুহূর্তে যেই সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেই প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আমরা এখানে দেখতে পাই। আপনারা দেখে থাকবেন মোবাইলে যখন আপনি সফটওয়্যার ইনস্টল করেন, মোবাইলেরও কিন্তু একটা মেনু মতো অপশন থাকে। এখনকার মোবাইলগুলোতে দেখা গেছে আমরা স্ক্রল করলে সবগুলো পেয়ে যাই, কিন্তু আগের কালের কিছু মোবাইল দেখবেন যে 4টা বা 9টা ডট থাকে। সেই ডটগুলোর উপর ক্লিক করলে আমাদের যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলো ওপেন হয়। ওটাকে মেনু বারের মতন, এটা হচ্ছে অনেকটা মেনু বারের মতন। এই জায়গাটা ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করে রাখছি, সেটা সিস্টেম সফটওয়্যারের হোক কিংবা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোক, সবগুলোই কিন্তু আমরা এখানে পাবো। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যারের কিছু ডিফল্ট সফটওয়্যার এখানে ইনস্টল করা থাকে, যেমন এই যে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, কর্টনা, এগুলো সব হচ্ছে সিস্টেম সফটওয়্যারের। আর এখানে যেটা উপর থেকে দেখতেছেন যে 7zip, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019, অ্যাডোবি ফটোশপ সিসি 2019, এগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো আমি ইনস্টল করে রাখছি। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলোতে আমরা সরাসরি চলে যেতে পারি বা ওপেন করতে পারি। তারপর হচ্ছে এই যে কম্পিউটার অফ করার অপশনটা হচ্ছে এই জায়গাটায় আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে, তারপর এই যে দেখেন শাটডাউনের মতন একটা অপশন আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে 3টা অপশন আছে, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। স্লিপ মানে হচ্ছে কম্পিউটার রানিং থাকবে কিন্তু আপনার ডিসপ্লে অফ হয়ে যাবে সাথে সাথে। আর শাটডাউন হচ্ছে কম্পিউটার বন্ধ করার জন্য, আর রিস্টার্ট মানে হচ্ছে কম্পিউটার বন্ধ হয়ে আবার ওপেন হবে, রিস্টার্ট, পুনরায় চালু করা। আর তারপরে এখানে আছে কি সেটিং অপশনটা আছে, পিকচার্স অপশন আছে, ডকুমেন্ট আছে, এবং আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট দেওয়া থাকে সেখানেও আপনি এখান থেকে ইন্টার করতে পারবেন। এটা হচ্ছে মূলত স্টার্ট মেনুর কাজ। আর তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সার্চ টু হিয়ার। টাইপ হিয়ার টু সার্চের কাজ হচ্ছে আপনি কম্পিউটার থেকে কোনো প্রোগ্রামকে যদি খুঁজে না পান তাহলে খুব সহজেই এখানে লিখে আমরা সার্চ করে সেটাকে বের করে নিয়ে আসতে পারি। তো ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটা পাচ্ছি না, সেটা কিভাবে ওপেন করব? আমরা এই টাইপ হিয়ার টু সার্চে যদি WORD লিখি, দেখেন আমার কিন্তু চলে আসছে ওয়ার্ড, দেখছেন এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখান থেকে ঢুকতে পারি। এইভাবে যে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু আমরা এখান থেকে সার্চ করে বের করতে পারি। তারপরে যে অপশনটা আছে
এইগুলো হচ্ছে আসলে কি এইটুকু যতটুকু বললাম এটা সবারই মনে হয় জানার কথা, তাই না? এই জন্য আমি একটু তাড়াতাড়ি আগায় যাচ্ছি। কারো কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। আখির সমস্যা হচ্ছে কোনো? না। কোশ্চেন করবেন, অবশ্যই কোশ্চেন করবেন, না বুঝলেই কোশ্চেন করবেন। আমি চাই বেশি বেশি কোশ্চেন করবেন। ওকে, তারপরে দেখেন, তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টক টু কর্টনা। আমরা এখানে যদি মাউসের কার্সর এনে রেখে দেই, ও এইটার কাজ কি সেটা বলে দিচ্ছে, কিংবা এটার নাম কি সে কিন্তু বলে দিচ্ছে। এইটার নাম হচ্ছে টক টু কর্টনা। কর্টনাটা কি? কর্টনা হচ্ছে কম্পিউটারের একটা হেল্প সেন্টারের মতন। তো উইন্ডোজের, বিশেষ করে উইন্ডোজ কম্পিউটারের একটা হেল্প সেন্টারের মতন। কর্টনাকে যদি আপনি কোনো কিছু নির্দেশ করেন, কোনো কোশ্চেন করেন, সে কিন্তু যে কোনো কোশ্চেনে আনসার করতে পারে যদি তার জানা থাকে। তো বেশিরভাগ কোশ্চেনের আনসারই তার জানা আছে। এখন আমি একটা কোশ্চেন করি, দেখেন কি কোশ্চেন করতে পারি। এক মিনিট, এটা প্রথম ওপেন করেছি তো। ওকে, এখানে বলছে দেখেন টেল মি মোর। ওকে, ইয়েস কন্ট্রিবিউট ভয়েস ক্লিপ। আমাকে কিছু পারমিশন নিচ্ছ। আচ্ছা, এর যারা প্রথমবারে, আমি এই আমার উইন্ডোজ দেওয়ার পরে এটাকে প্রথম ওপেন করলাম। তো দেখেন আপনি যদি প্রথম ওপেন করেন তাহলে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন, ইয়েস করে দিবেন। এখন ধরেন আমি কোশ্চেন করলাম হাউ মেনি পিপল ইন ঢাকা। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমি কর্টনাকে করতেছি। এখন কর্টনা কি বলে, ইন্টারপ্রেস করলাম, জাস্ট লিখে ইন্টারপ্রেস করলাম। এখন দেখেন সে কি বলে দিয়েছে, সে বলে দিয়েছে ঢাকার সম্বন্ধে কিছু বলছে, এবং সে বলছে 7.001 মিলিয়ন ঢাকার পপুলেশন 2008-এর আপনার আদমশুমারি অনুযায়ী ঢাকার যে পপুলেশন ছিল 7.001 মিলিয়ন। এটা 2008 সালের হিসাবটা ওর কাছে আছে। তো বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এইরকম ছোট ছোট কিছু কোশ্চেনের আনসার কিন্তু আমরা ওই কর্টনার কাছ থেকে নিয়ে নিতে পারি। এখন ধরেন এটা তো আমি লিখে কোশ্চেন করলাম। এখন আমি চাইলে এই যে দেখেন যে স্পিক টু কর্টনা, এখন আপনি চাইলে কর্টনার সাথে কথাও বলতে পারেন। কিভাবে বলবেন, এইখানে ক্লিক করে আপনার মাইক, আচ্ছা এটা আমি কেটে দেই কারণ আমার কথাগুলো রেকর্ড করতেছে। Sometimes I don't make as much sense as I sense I'm making. দেখেন ও হচ্ছে ওটা বুঝতে পারে না। তো আমি এইখানে ক্লিক করে যদি কর্টনাকে, যদি আমার কম্পিউটারে মাইক্রোফোন থাকে কিংবা আমার ল্যাপটপে যদি মাইক্রোফোন থাকে, তাহলে আমি কর্টনাকে যদি কোশ্চেন করি মুখে, তাহলেও ও এর উত্তর দিবে। এখন আমি কোশ্চেন করতেছি, হোয়াট ইজ দ্য মিনিংস অফ লাভ ইন বাংলা? Here's how to say love in Bangla. দেখেন ও কিন্তু বলে দিয়েছে যে আমি বললাম তাকে বাংলায় লাভের অর্থ কী, সে আমাকে বলে দিয়েছে ভালোবাসি। তো এরকম করে কর্টনাকে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। আর এই কোশ্চেনগুলো যদি ওর কাছে জানা থাকে তাহলে ও আমাকে আনসারগুলো করে দিবে। আপনি যখন ভয়েসে কোশ্চেন করবেন তখন ও ভয়েস দিয়ে আপনাকে শোনাই দিবে, আর যখন লিখে দিবেন তখন হচ্ছে ও লিখে আপনাকে জানাই দিবে। এই হচ্ছে কর্টনার কাজ। আর এরপরে টাস্ক ভিউ, এখানে হচ্ছে টাস্ক ভিউ মানে হচ্ছে আমার এই মুহূর্তে যতগুলো প্রোগ্রাম চালু আছে কিংবা আমি রিসেন্টলি যে প্রোগ্রামগুলো ওপেন করেছিলাম সবগুলো প্রোগ্রাম কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখেন আমার টোটাল হিস্ট্রি কিন্তু ধরে রাখছে, এবং কোন তারিখে কি কি কাজ করেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি যদি শুরু থেকে আসি, দেখেন আজকে নাও এই মুহূর্তে আমি এই কাজগুলো করতেছি এবং এই প্রোগ্রামগুলো আমার চালু আছে। তারপরে আমি যদি আর্লিয়ার টুডে, আজকে আমি এই কাজগুলো করেছিলাম কিছুক্ষণ আগে। তারপরে দেখেন ডিসেম্বর 5 আমি এই কাজগুলো করেছিলাম, এই ফোল্ডারগুলো বা এই ফাইলগুলো ওপেন করেছিলাম। তো এইভাবে দেখেন আমি যতগুলো কাজ করেছি আমার কম্পিউটার কিন্তু সব কিছুর তথ্য ও ধরে রেখে দিছে। এটা হচ্ছে আবার এখান থেকে বের হওয়ার সিস্টেম হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে বের হওয়ার অপশন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার কিবোর্ড থেকে একদম উপরে বাম পাশে দেখেন ইএসসি নামের একটা কি আছে, একটা বাটন আছে। সবাই একটু খেয়াল করেন যাদের সামনে এখন কিবোর্ড আছে, কিবোর্ডের একদম উপরে বাম পাশে একদম কর্নারের যে বাটনটা সেটা হচ্ছে ইএসসি।
এই ইএসসি বাটনটা ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এটা হচ্ছে টাস্ক ভিউ, আপনি যা যা কাজ করছেন সেটা সে দেখিয়ে দিচ্ছে আপনি এই কাজগুলো করেছেন। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরার হচ্ছে আমাদের মোবাইলের যে ফাইলটা থাকে যেটার মাধ্যমে আমরা মেমোরিতে যেতে পারি ওইরকমই। তো আমরা যদি ফাইল এক্সপ্লোরারে ক্লিক করি, দেখেন আমার যে কম্পিউটারের হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটা দেখাচ্ছে। এখন এখান থেকে আমি এইখানে দেখেন কিছু হিস্ট্রি দেওয়া আছে, রিসেন্ট ফাইল, আমি যে রিসেন্ট যে কাজগুলো করেছি সেই ফাইলগুলো বা ওপেন করেছি সেই ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে আপনি চাইলে দিস পিসিতে এখান থেকে যেতে পারেন, এই যে দিস পিসিতে গিয়ে আপনার মেমোরির যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরারের কাজ। আর এরপরে হচ্ছে আমার এখানে আছে ক্রোম, তারপরে আছে কি এআই ফাইল, তারপর আছে পিএস, এরকম কিছু কিছু আছে, এগুলো হচ্ছে আপনি আপনার মতন করে এখানে সাজাই নিতে পারেন। এখন আমি এখান থেকে একটা সফটওয়্যার সরাই ফেললাম, দেখেন এটুকু আপাতত শেখা লাগবে না, আমি শেখাই দিচ্ছি। তো আমি একটা সফটওয়্যার সরিয়ে ফেললাম। এখন এইখানে একটা সফটওয়্যার আমি কিভাবে রেখে দিব, যে এই সফটওয়্যারটা আমি যতবারই বন্ধ করি ওপেন করি থাকবে, কীভাবে থাকবে। তো দেখেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটা ওপেন করব। এখন যে বিষয়টা বলতেছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে কিভাবে ওপেন করবেন এটা দেখাচ্ছি। তো যে কোনো টাইপের সফটওয়্যার আপনি ওপেন করতে পারবেন, সেটা কিভাবে, এই স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এইখানে আপনার যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেটা আমরা জেনেছি, সেই সফটওয়্যারগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। এখন আমি কোন সফটওয়্যারটা বের করব, মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, তো মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে বের করব, আমি এখান থেকে দেখা শুরু করব যে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় আছে। তো আপনি যদি একটু চালাক হন এটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, যে কম্পিউটার এখানে যেটা আছে দেখেন A to Z সিরিয়াল আছে, অর্থাৎ ABCD এরকম করে করে Z সিরিয়াল পর্যন্ত। এখন আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ড বের করব। তাহলে মাইক্রোসফট M সিরিয়ালে আমরা সরাসরি M সিরিয়ালে চলে যাব। দেখেন M সিরিয়ালে চলে আসছে। এখন আমরা কি বের করব, মাইক্রোসফট, এই যে দেখেন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এইখানে দেখেন এখানে হচ্ছে মাইক্রোসফট অফিসের অধীনে অনেকগুলো সফটওয়্যার আছে, আমরা বের করব ওয়ার্ড। এই যে দেখেন ওয়ার্ডটা চলে আসছে, আমি ওপেন করলাম, দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই সফটওয়্যারটা আমি সব সময় আমার এইখানে রাখতে চাই, এই জায়গাটা রাখতে চাই। সেটা কিভাবে রাখবো, যখন সফটওয়্যারটা ওপেন হবে জাস্ট এই সফটওয়্যারে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক মানে হচ্ছে আপনার ও কিন্তু মেনুটা দেখাবে। তো আমি মেনু চলে আসছে। এখন দেখেন এইখানে কতগুলো কাজ আছে, যেমন আমি রিসেন্টলি যে কাজগুলো করেছি দেখেন সেই কাজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার একটা কাজ আছে এখানে সফটওয়্যার পিন করা, সেটা আমি দেখাবো কিভাবে পিন করে রাখবো, সেটা আরেকটু কাজ করতে গেলে আমরা দেখাবো। তো আমি চাচ্ছি যে এই সফটওয়্যারটা এই জায়গাটায় রেখে দিব, এটার জন্য কখনো না যায়। তো আমি এটাকে দেখেন পিন করলাম, এই যে দেখেন সবার নিচে থেকে 2 নাম্বারটা পিন টু টাস্ক বার, অর্থাৎ টাস্ক বারের মধ্যে পিন করে রাখা। আমরা যখন পড়ার টেবিলে পড়তে যাই, যেমন আমার যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে যে আমার এইটা পড়া উচিত কিংবা এই কাজটা করা উচিত, তখন আমরা কি করি, পড়ার টেবিলের পাশে ছোট্ট একটা পিন দিয়ে আটকায় রাখি এই লেখাটা, একটা কিছু লিখে, অথবা একটা নোটিশ দিলাম যে আমার টেবিলে কেউ হাত দিবেন না, সেটা কি করি, একটু আঠা দিয়ে কিংবা হচ্ছে একটা পিন দিয়ে সেখানে লাগাই রাখি, এটাই তো করি, তাই না? তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার করব সেই সফটওয়্যারটা আমরা এখানে চাইলে পিন আপ করে রাখতে পারি। তো আমি এই সফটওয়্যারে এসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে পিন করলাম। এখন আমি কি করব, দেখেন আমি এই সফটওয়্যারটা এখান থেকে কেটে দিলাম, এই যে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরেই কিন্তু আমার এখান থেকে যায় নাই দেখেন, কিংবা হচ্ছে এই প্রোগ্রামগুলো কিন্তু আমার ওপেন নাই। সেদিন আমি ক্লাসে বলেছিলাম যে সফটওয়্যারগুলো আমার ওপেন থাকে সেই সফটওয়্যারের নিচে একটা নীল দাগ থাকে। দেখেন এই যে আমার এখানে 3টা সফটওয়্যার এই মুহূর্তে ওপেন আছে, যেমন ক্রোমের এই 2টা চালু আছে এবং হচ্ছে এটা OBS চালু আছে, এটার নিচে কিন্তু নীল দাগ আছে। ওকে, তাহলে দেখেন তাহলে আমার কিন্তু এই সফটওয়্যারটা এখান থেকে যায়নি। এরকম করে আপনার পছন্দ মতন প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেগুলো আপনি এখানে পিন করে রাখতে পারেন। এখন আনপিন কীভাবে করবেন, যে আমি এখানে আর রাখতে চাচ্ছি না, যেমন এই ভয়েস রেকর্ডারটা আমি এখানে রাখতে চাচ্ছি না, এটাকে আমি রাইট ক্লিক করে এই যে আনপিন ফ্রম টাস্ক বার, আমি এটা দিলে এখান থেকে চলে গেল, এখান থেকে কিন্তু চলে গেল। আমার এখানে আছে কিন্তু আমার এই পিন থেকে মানে টাস্ক বার থেকে চলে গেছে। এটুকু বুঝতে পারছি সবাই? ধাপগুলো আরেকবার বলেন। কোনটা? পিন করে রাখবো যেটা ধাপগুলো একটু বলেন। হ্যাঁ,
পিন করে রাখবো হচ্ছে যে সফটওয়্যারটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ওইটাকে আমরা পিন করে রাখবো। যেমন এটা তো বুঝতে পারছেন, এটা খুব সহজ কথা। আমরা যে বইটা বেশি পড়ি সেই বইটা সামনে রাখি, যেই খাতাটায় সবচেয়ে বেশি লেখালেখি করি সেই খাতাটা সামনে রাখি, এটাই স্বাভাবিক। আমরা যে সফটওয়্যারটা সবচেয়ে বেশি কাজ করব সেই সফটওয়্যারটা আমরা এখানে কি করব, জাস্ট হচ্ছে আগে যেমন ওই ভয়েস রেকর্ডটা আমি নিয়ে আসি, দেখেন আমি এখানে সার্চ করে নিয়ে আসি। আমি চাইলে এখান থেকেও বের করতে পারি, এখান থেকেও বের করা যাবে। এই যে দেখেন ভয়েস রেকর্ডার, হ্যাঁ আমি এটাকে ক্লিক করে ওপেন করলাম, ঠিক আছে। তো ওপেন করার পরে এখন আমি চাচ্ছি যে এই ভয়েস রেকর্ডারটা আমি এখানে রেখে দিব। তাহলে আমি কি করব, ভয়েস রেকর্ডার যখন ওপেন হলো তখন আমি এই রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, দেখেন আমি কি করলাম, প্রোগ্রামের উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার, এটুকু বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি পিন টু টাস্ক বার দিলাম। টাস্ক বার দেওয়ার পর আমার এটা কিন্তু পিন হয়ে গেছে। ওকে, এখন আমি এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর কিন্তু আমার কিন্তু এটা যাচ্ছে না, দেখেন এটা থেকে গেল। এখন আপনি চাইলে এগুলো কিন্তু অ্যারেঞ্জ করতে পারেন, জাস্ট হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন, টাস্ক বারের মধ্যে আগে পরে যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন। তাহলে আমি হচ্ছে দেখেন এআই পিএস আর পিআর এটা রাখলাম এক জায়গায়, এই যে এমএস ওয়ার্ড এক্সেল এক জায়গায় রাখলাম, ক্রোমটা এক জায়গায় রাখলাম, আর এইটা এই পাশে রাখলাম। আমার পছন্দ মতন যে কোনো জায়গায় আমার ইচ্ছে অনুযায়ী রাখতে পারি। ওকে, এটুকু বুঝছি? হ্যাঁ। আচ্ছা, এখন চাচ্ছি যে আমি এটা রাখবো না এখানে, তাহলে কি করব, সেম কাজ, রাইট ক্লিক করে আনপিন করে দিব, প্রোগ্রামের উপর রাইট ক্লিক করে আনপিন করে দিব, এটাই হচ্ছে আমার কাজ। আর এরপরে একটু যদি ডান দিকে আসি, ডান দিকের কাজ হচ্ছে এখানে দেখেন, এখানে বলা হয়েছে এইখানে যখন আমরা একটা তীর চিহ্নর মতন আছে, এটা হচ্ছে অ্যারো চিহ্ন, এটা দেখেন এটার নাম হচ্ছে শো হিডেন আইকন। আমাদের যে হিডেন আইকনগুলো, আমাদের কিছু প্রোগ্রাম থাকে যেটা রানেই আছে কিন্তু এইখানে নাই, এটাও আমাদের টাস্ক বারের এই হিডেন আইকনের মধ্যে আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে দেখেন উইন্ডোজ সিকিউরিটি এটা চালু আছে, তারপর আমার ইন্টেল গ্রাফিক্স যেটা সেটা চালু আছে, আমার অব্রো কিবোর্ড চালু আছে, বিজয় কিবোর্ড চালু আছে, তারপর হচ্ছে রিয়েলটেক অডিও ম্যানেজার চালু আছে, এরকম অনেক কিছু চালু আছে। সেটা কিন্তু ও আমাকে ছোট আকারে দেখাচ্ছে, যেখানে আমি গোপন অবস্থায় সে আছে, এটাকে আমরা হাইড করে রাখতে পারি। তো এরকম কিছু প্রোগ্রাম চালু থাকে যেটা আমরা হাইড করে রাখতে পারি এবং এখানে থাকে। তো আমরা বিজয়টা সাধারণত দেখবেন আপনাদের এই জায়গায় আছে, এই যে বিজয়টা আমাদের আরও পরের কাজ। এখন তো আপনি যদি চান যে আপনার এটা যদি ডিস্টার্ব হয়, যে আমার কাজ করতে গেলে ডিস্টার্ব হয়, তাহলে এই যে দেখেন ওই সেদিন আমি আখিকে দেখিয়েছিলাম, এই যে এখানে তীর চিহ্নটাতে গো টু সেজ ট্রে, SOS ট্রে, এখানে যদি দেন তাহলে দেখেন ও কিন্তু এই ট্রের মধ্যে চলে আসছে। এখানে আপনি চাইলে আবার এটা উপরে নিয়ে যেতে পারবেন, জাস্ট হচ্ছে এই বিজয় এসে রাইট ক্লিক করবেন, শো অ্যাজ টপ বার, এখানে দিলেন চলে আসলো, আপনি আবার নিচে নিয়ে গেলেন। ওকে, এরকম করে আপনার বিজয়টাকে আমরা এখানে হাইড করে রাখতে পারেন। আর এই ডান পাশে যেগুলো আছে দেখেন, এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন যদি থাকে এরকম থাকবে, তারপর হচ্ছে ভয়েস, আপনার যদি আপনার মাইক্রোফোন যদি কম্পিউটার ব্যবহার করে তাহলে এখানে আসবে। আর এই সফটওয়্যারটা আমার ইনস্টল করা, এটা হচ্ছে স্ক্রিনশট দেওয়ার জন্য এটা থাকতে পারে, এটা আপনাদের নাই কিন্তু আমি এটা ইনস্টল করে নিচ্ছি, আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন। আর এইটা হচ্ছে স্পিকারস, কম্পিউটারের যে মাইক্রোফোন বা ইয়ারফোন থাকবে সেটার সাউন্ড বাড়ানো কমানো, এটা এখান থেকে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। তারপর সেই দিন তো আমরা ডেট কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখালাম। আর শেষে যেটা আছে এটা নোটিফিকেশন বার, নোটিফিকেশন দেখেন একটা মেসেজ আইকন, নোটিফিকেশন হচ্ছে আপনার কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন আসতে পারে, সেই নোটিফিকেশনগুলো এখানে থাকবে। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আমার এখানে দুইটা নোটিফিকেশন দিয়েছিল উইন্ডোজ সিকিউরিটির, তাহলে এগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন। তো এখানে মূলত থাকে নোটিফিকেশন, আরও কিছু সেটিং থাকে এখানে, সেটা আপনারা আরেকটু যখন পাকাপোক্ত হবেন কম্পিউটারে তখন নিজেরাই বুঝবেন। ওকে, তাহলে এইটুকু আজকে বুঝতে পারছেন সবাই? এখানে কারো কোনো সমস্যা নেই তো? আর কেউ বুঝেন নাই? শুভ বুঝেন না এটা? জি স্যার। আপনি বুঝেন না এটা? স্যার এটা বুঝতে পারছি, তবে স্যার আমার একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যে কোনো কিছু টাস্ক বারে আনবো সামনে, হ্যাঁ ওইটা আনতে পারছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা শর্ত, সেই শর্তটা হচ্ছে আপনি যে সফটওয়্যারটা এখানে নিয়ে আসতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা যেন আপনার আগে ইনস্টল করা থাকে।
হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনটা পারতেছেন আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখেন। আমি শেয়ারটা বন্ধ করছি। স্ক্রিন শেয়ার কিভাবে করবেন দেখেন, এই যে আপনার এইখানে দেখেন এই যে তীর চিহ্নটা আছে, ইউ আর প্রেজেন্টিং, এখানে প্রেজেন্টিং আছে কিন্তু আপনার প্রেজেন্ট নাও এরকম আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হচ্ছে একটা কথা আসবে কীরকম, ইন্টার ইওর স্ক্রিন এরকম। হ্যাঁ, ওইটার মধ্যে ক্লিক করে তারপর এরকম কালো একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনটাতে ক্লিক করে জাস্ট শেয়ার করে দিবেন। এটা শুভর জানার কথা হয়তো বা, যেহেতু জুমে ক্লাস করেছেন এতদিন। ওকে স্যার, ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, আমি স্টপ শেয়ার করলাম। স্ক্রিন ওইখানে ক্লিক করার পর ইওর ইন্টার স্ক্রিন, এখানে ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু ছোট্ট একটা উইন্ডো আসবে। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা ওই ছোট উইন্ডোর মধ্যে দেখতে পারবেন। ওই উইন্ডোটাতে আগে ক্লিক করে নেবেন, কালো যে উইন্ডোটা আসবে ওইটাতে ক্লিক করে তারপর শেয়ার করবেন। খুব ইজি। এবার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এই যে চলে আসছে, থ্যাংক ইউ। এখন ডেস্কটপে চলে যান, এটাকে মিনিমাইজ করেন, কেটে দিবেন না। মিনিমাইজ ম্যাক্সিমাইজ না গো, মিনিমাইজ। মাইনাস করে দেন, মাইনাসটা দেন, মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাইজ। ওকে, এখন কোনটাকে নিতে চাচ্ছেন? স্যার আমি হচ্ছে অ্যাডোব রেডার 11 এটা নিতে চাচ্ছিলাম। আচ্ছা, এটার কোনো কাজ নাই, তারপরে নেন। পিন টু স্টার্ট দিলে স্যার আমার দরকার নেই, স্টার্ট মেনু দরকার নেই, আপনি ওপেন করেন। হ্যাঁ, লেফট বাটন ক্লিক, হ্যাঁ ওপেন করেন। এখন দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন যেটা কাজ, আপনার ওই দিকে আর কোনো কাজ নাই, নিচে টাস্ক বারে চলে আসেন, টাস্ক বারে রাইট ক্লিক করেন, এখন পিন টু টাস্ক বার দেন। আচ্ছা, এখান থেকে করব তাই না? পিন টু টাস্ক বার দেন, কেটে দেন, সব কেটে দেন, এটাকে ওকে দিয়ে দেন। ইয়েস অর নো স্যার, কোনটা দিব? ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইওর ডিভাইস? এটা ইয়েস দিলে অসুবিধা নেই, তবে হচ্ছে আমাদের এই ইয়াটা দরকার নেই, এই যে অ্যাডোব রিডার, এটার দরকার নেই। অ্যাডোব রিডারের কাজ হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটাকে ওপেন করা। হ্যাঁ, পিডিএফ ফাইলটাকে রিড করার জন্য আমরা নিতে পারি, কিন্তু পিডিএফ ফাইলের আমাদের দরকার নেই। পিডিএফ ফাইল আমরা ওপেন করব গুগল ক্রোম দিয়া, এটা সবচেয়ে ইজি। ওকে, তাহলে শেয়ারটা স্টপ করেন। জি স্যার। এটা ফুল স্ক্রিন করেন, এই যে ম্যাক্সিমাইজ করেন মাঝখানের বাটনটা দিয়ে। ম্যাক্সিমাইজ না করলে আপনি বুঝতে পারবেন না। ওকে, আমি তাহলে আবার শেয়ার করতেছি। জি স্যার। আচ্ছা আখি, এটুক দেখাইতে পারবেন একটা সফটওয়্যার বের করে সেটাকে পিন করা? হ্যাঁ পারবো। হ্যাঁ দেখেন, পারবো। আপনি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ইয়ে করেন, মাইক্রোসফট ওয়ার্ডটা নিয়ে আসেন। হ্যাঁ, ওই যে এম সিরিয়ালের মাইক্রোসফট ফোল্ডারটার মধ্যে। হ্যাঁ ওটাই তো, একদম নিচে ওয়ার্ড মানে ডব্লিউ সিরিয়াল, এই যে হ্যাঁ, ওপেন করেন, চলে আসছে। ওকে, এখন এইটাকে আপনি পিন এবং আনপিন দুইটাই করেন। রাইট ক্লিক করতে হবে, এখানে পিন করা আছে, আপনি আনপিন করে দিয়ে কেটে দেন। এখন একদম ক্লোজ করে দেন। ওকে ডান। এখন দেখেন আপনার একদম সরে গেছে। এখন আপনি নিয়ে আসেন আবার, সেটাকে পিন করেন। ওকে, তাহলে এটা করা সম্ভব এখন? হ্যাঁ। ওকে,
বলবো? হ্যাঁ শিওর। তো আমরা মোটামুটি বেসিক কম্পিউটার ওপেন করাটা দেখাইছিলাম, কম্পিউটার কিভাবে ওপেন করে। হ্যাঁ দেখাইছো। আচ্ছা, এটা যদি না পারেন এই যুগে এসে, তাহলে আর কিছু বলার নেই, এটা সবাই পারবেন, আমার চেয়েও ভালোভাবে পারবেন আপনারা। ওকে, তাহলে স্যার ল্যাপটপে পারি, বাট পিসি ধরতে গেলে মনে হয় একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে একটু আমি শুভকে একটু জাস্ট দেখাই আসি। আমি একটা পিসি দেখে সার্চ করলাম। এটা যে একটা কম্পিউটারের পিসি, এইটুকু তো আমরা বুঝি, তাই না? ইয়েস স্যার। এইটুকু বুঝি। আচ্ছা, এইটাতে মনে হয় সামনে নাই। আমাদের আখি মনে হয় চাচ্ছিল যে এরকম একটা পিসির কেসিং থাকবে, তাই না আখি? হ্যাঁ আচ্ছা, স্যার এই ধরনের কেসিংটা অন করা কিভাবে? সেটাই আমি বলতেছি। এটার পাওয়ার সুইচটা থাকে এই উপরে টপে, হ্যাঁ একদম উপরে এই জায়গাটা মনে হয় আমরা এখন দেখতে পারবো কিনা দেখি। আচ্ছা, আমি এটা থেকে দেখাচ্ছি না, আমি অন্য একটা পিসি দেখে দেখাচ্ছি, সেম কাজ। ওইটার এইখানের যে বাটনগুলো, সেই বাটনগুলো থাকে উপরে এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটা থাকে। মানে কি ছাদের উপরে? হ্যাঁ ছাদের উপরে ওর যে 3-4টা থাকে, ইউএসবি পোর্ট থাকে, ইউএসবি পোর্টের সাথে একটা পাওয়ারের বাটন দেখবা। তো যাই হোক, আমি এইটা থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা যদি একটু ওপেন করি আখি, এইগুলো হচ্ছে মানে এই যে ইয়েটা আমাদের কেসিংটা, এই এক একটা কেসিংয়ের দামই 3,000-3,500 টাকা, বা তারও বেশিও হয়। ঠিক আছে, এটা পরে কিনে নিও ভাই, যখন টাকা পয়সা ইনকাম করবা তখন এর চেয়ে দামিতে নিতে পারবে। এবার দেখেন আমাদের এই পিসিটার দিকে যদি তাকাই, যদি আমাদের সবগুলো কানেকশন দেওয়া থাকে, আমাদের কিন্তু পিসিতে কানেকশন থাকে। যেমন আমি যদি একটু স্ক্রিনটা করি, এই যে তারগুলো, মাউস, তারপর যে কিবোর্ড, মনিটর, তারপর হচ্ছে পাওয়ার, মনিটরের পাওয়ার, তারপর হচ্ছে পিসির যে পাওয়ারটা, এগুলো যদি সব লাগানো থাকে, একদম সব ঠিকঠাক দেওয়া আছে, দিয়ে থাকার পরে আমাদের এই যে এটা একটু করি, এই যে একটা পাওয়ার বাটন আছে না, এখানে প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু একটা পাওয়ার বাটন থাকে। এই পাওয়ার বাটনটা জাস্ট একটা প্রেস করলেই কম্পিউটার ওপেন হয়ে যাবে, যদি সবগুলো তার ঠিকঠাক মতন লাগানো থাকে। হ্যাঁ, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। আর কম্পিউটার অফ করাটা তো জানি সবাই, জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে শাটডাউন দিব। হ্যাঁ, শাটডাউন দিলে এনাফ, আর কোনো কাজ নেই। কম্পিউটার অফ করার আরও কিছু শর্টকাট আছে, সেটা দেখাবো, অসুবিধা নেই, সবই দেখবো, আস্তে আস্তে করে সবই দেখবো। তো এখন আজকে আমরা একেবারে মূল ক্লাসে ঢুকবো। এতদিন আমরা শুধু হাবিজাবি নিয়ে আলোচনা করছি, আজকে মূল ক্লাসে ঢুকবো। বেসিক কম্পিউটার বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায়, বেসিক কম্পিউটার বলতে মূলত এই অবেলায় ফোন কেটে, 1 মিনিট। ওকে, বেসিক কম্পিউটার বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত কম্পিউটারের টাইপিংটা, আপনি কিবোর্ডে কত দ্রুত টাইপ করতে পারেন, এবং টাইপিংটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ। হ্যাঁ, ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে কোনো কিছু লেখা। হ্যাঁ, তো ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে কোনো কিছু লেখা। এখন লেখালেখির কাজের মধ্যে সাধারণত যেই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লেখালেখির জন্য, সেটা হচ্ছে আপনার এমএস অফিস বা মাইক্রোসফট অফিস। তো এখন মাইক্রোসফট অফিসটা কি? মাইক্রোসফট অফিস হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এটার কাজ হচ্ছে লেখালেখি করা, আর কোনো কাজ না। লেখালেখি, হিসাব নিকাশ, তারপর প্রেজেন্টেশন। এ ছিল তো দারুণ সমস্যা করতেছে। তারা একটু ছেলেটাকে ব্লক করে আসি। ওকে ওকে, এখন কোথায় ছিলাম যেন? ওয়ার্ড প্রসেসিং সম্বন্ধে, না? ইয়েস স্যার। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিংটা হচ্ছে যেটা, ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ হচ্ছে লেখালেখি করা, তারপরে হচ্ছে হিসাব নিকাশ করা, প্রেজেন্টিং করা,
তারপরে হচ্ছে ছোটোখাটো কিছু ডিজাইন, আরও কিছু ব্যাপক কাজ আছে। তো আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের মধ্যে যেটা শিখবো মূলত সেটা হচ্ছে লেখালেখি শিখবো, হিসাব নিকাশ শিখবো এবং প্রেজেন্টেশন শিখবো। এই তিনটা শিখবো। এই তিনটা যদি আপনি ভালোভাবে পারেন তাহলে মোটামুটি ধরেন আপনি কম্পিউটার চালাতে পারেন, এবং যে কোনো কম্পিউটারের পরীক্ষা দিতে গেলে আপনার আর কোথাও বাঁচবে না, আপনি সেখান থেকে সাকসেসফুলি পাস করে আসতে পারবেন। ওকে, আর এখনকার এই যুগে এই বেসিক কম্পিউটার না জানলে আপনাকে কেউ চাকরি দিবে না। ওকে, ঠিক আছে। তাহলে এখন এই ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য আমাদের সবচেয়ে বেশি যে জনপ্রিয় সফটওয়্যার আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের সফটওয়্যার। মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারে ইনস্টল করতে হয়। এখন সেটা কিভাবে ইনস্টল করে? আমরা সাধারণত যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে যদি লিগ্যাল ওয়েতে ইনস্টল করি তাহলে বেশিরভাগ সফটওয়্যারই, কম্পিউটারের বেশিরভাগ সফটওয়্যারই আমাদের কিনে ব্যবহার করতে হয়। এখন কিনে যে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যারা তারা আমরা মোটামুটি একটু গরিব মানুষই, আমরা কিন্তু সফটওয়্যার সাধারণত কিনে ব্যবহার করি না। তো কি করি তাহলে? আমরা কি করি, আমাদের এই যে প্রত্যেকটা সফটওয়্যার আবার কি করে 30 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য এরকম সফটওয়্যারটাকে ট্রায়াল ইউজ করার জন্য দেয়। তো ওই ট্রায়াল সফটওয়্যারটাকে আমরা কি করি, ইলিগালভাবে এটাকে অ্যাক্টিভ করি, যে ওকে আমি দেখাচ্ছি না এটা ইয়ে আছে, আমার লাইসেন্স করা আছে। যেমন দেখেন, আমি যখন মাইক্রোসফট, আমার কি এখন শেয়ার করা আছে আমার স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডের এই ইয়েটা ওপেন করলাম তখন কিন্তু ও আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড, আমার এই মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভ করার না। তো এটা কীভাবে এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাকে বারবার বলতেছে। তো আমি এটা আনঅ্যাক্টিভেটেড মানে ডিঅ্যাক্টিভেটেড যে সফটওয়্যারটা আমি ব্যবহার করতেছি এটা আপনাদেরকে দেখানোর জন্যই ব্যবহার করতেছি। আমি এই সফটওয়্যারটা মানে লাইসেন্স ছাড়া ইলিগালভাবে ইউজ করতেছি। এটাকে আমরা চুরি করে আবার কি করব, লাইসেন্স দেব। সেটা কিভাবে দেব সেটা দেখাই দেব। তো দারুণ সমস্যা। ওকে, তো এখন আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে ওপেন করব, শুধু মাইক্রোসফট ওয়ার্ড না, যেটা আমরা একটু আগে দেখলাম, যে কোনো সফটওয়্যার, আমাদের উইন্ডোজ কম্পিউটারে কোনো সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে সেই সফটওয়্যারটা আমরা কিভাবে ওপেন করব সেটা একবার আমরা 2-3 বার দেখছি, আমি আবার দেখাচ্ছি ফাইনালি। তো দেখেন, আমি জাস্ট হচ্ছে আমার কম্পিউটারের এই যে স্টার্ট মেনুটা আছে সেই স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমাদের এই জায়গাটায় আমাদের যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেই সফটওয়্যারগুলোর প্রত্যেকটা নাম আমরা দেখতে পাবো। এখন কিছু সফটওয়্যার আছে একা নিজে একটা সফটওয়্যার, তার সাথে আর কোনো সাথী নেই, কিন্তু আমরা মাইক্রোসফট যে ওয়ার্ডটা ওপেন করব সেটার সাথে অনেকগুলো সাথী আছে। এখন সেটা কীরকম দেখেন, যার সাথে কোনো সাথী নেই সে একাই একটা সফটওয়্যার। দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019, ও নিজে একটা সফটওয়্যার, এর জন্য ওর কোনো সাথী নেই, ও বলতেছে আমি একা। কিন্তু যার হচ্ছে সাথী আছে, দেখেন এই আমি অব্র কিবোর্ডের দিকে যদি তাকাই তাহলে দেখেন এখানে একটা ফোল্ডার আকৃতি আছে। এখন ফোল্ডার আর হচ্ছে ফাইলের মধ্যে পার্থক্য বুঝি আমরা। একটু কথা বলেন সবাই, ফোল্ডার এবং ফাইলের মধ্যে পার্থক্য বুঝি। ফোল্ডার তো মেইনলি স্যার ওইটার ভিতরে অনেকগুলো ফাইল আমরা দিতে পারবো, বাট ফাইলের ভিতরে তো আসলে কোনো ধরনের বড় কোনো ফাইল মনে হয় দেওয়া যায় না। রাইট, এটাই হচ্ছে ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য। তো এটা আমরা খুব সহজভাবে যদি একটা দেই, একটা উদাহরণ দেই। ধরেন একটা বাজারের ব্যাগ, আমি ব্যাগটা নিয়ে বাজারে গেলাম, ওখানে আমি অনেক কিছু বাজার করে রাখতে পারলাম, চাল কিনে রাখলাম, ডাল কিনে রাখলাম, তারপরে যা ইচ্ছে তাই কিনে রাখলাম। এই ব্যাগের মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি, ব্যাগ যত বড় তত কিন্তু আমরা ওখানের মধ্যে যে কোনো কিছু রাখতে পারি। এখন আর ফাইল হচ্ছে ধরেন চাল, একটা চালের মধ্যে চালই থাকে আর কিছু থাকে না। একটা ডালের কোণার মধ্যে ডালই থাকবে আর কিছু থাকবে না। এটা হচ্ছে
ফাইল। তাহলে ওই যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা ছিল ফোল্ডার, আর ওই যে চাল এবং ডাল এটা প্রত্যেকটা একটা একটা ফাইল। ওকে, তাহলে ফোল্ডারের মধ্যে আমরা অসংখ্য ফাইল রাখতে পারবো, কিন্তু ফাইলের মধ্যে কোনো ফোল্ডার আমরা রাখতে পারবো না। ওকে, ফাইলের মধ্যে সমজাতীয় ছাড়া অন্য কোনো কিছু রাখতে পারবো না। ওকে, তাহলে এটা হচ্ছে ফাইল আর ফোল্ডার। এখন দেখেন এইখানে দেখেন আমার এক বন্ধুর এই ছবিটা আমি ডিলিট করে নিই, আমার দুই বন্ধু, এই যে ছবিটা এটা একটা ফাইল, হ্যাঁ, এই যে একটা ছবি এটা একটা ফাইল, হ্যাঁ, এটা হচ্ছে পিকচার ফরম্যাটের ফাইল। আর এই যে দেখেন লামিয়া আক্তার নামের একটা আছে, এটা হচ্ছে একটা ফোল্ডার। এখন দেখেন আমি এই বন্ধুর ছবি এইটা তারপর এগুলো আমি কি করলাম, জাস্ট এখানে ধরে টেনে দিয়ে টেনে এইখানে দেখেন রাখতে পারি আমি, এটার মধ্যে এই দেখেন আমি একটা একটা ধরে টেনে নিয়ে গেলেই আমরা কিন্তু এটার মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি। দেখেন আমার কিন্তু এই যে 3টা ছবি কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারছি। তো এইরকম করে আমাদের ফোল্ডারের মধ্যে আমরা ফাইল রাখতে পারবো, কিন্তু ফাইলের মধ্যে আমরা কোনো ফোল্ডার রাখতে পারবো না। কিংবা এই ছবিটার মধ্যে আমি কিন্তু এখন চাইলে এডিট ছাড়া কোনো ছবি এটার মধ্যে আমি ঢোকাতে পারবো না। ওকে, এটা হচ্ছে ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য। তাহলে আমি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটি বের করব, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটি কীভাবে বের করব, জাস্ট হচ্ছে আমাদের এইখানে যে সফটওয়্যারটা এটার সিরিয়াল থাকে বা শর্ট বাই থাকে হচ্ছে A to Z সিরিয়াল, হ্যাঁ, অর্থাৎ A থেকে Z পর্যন্ত সিরিয়াল। তো আমার যেহেতু মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যারটা বের করব, তাহলে এই দেখেন মাইক্রোসফটটা কিন্তু একটা ফোল্ডার আকৃতির আছে। এই ফোল্ডার আকৃতি, এই ফোল্ডারে ক্লিক করলে ওর ভেতরে যা যা আছে যে ফাইলগুলো আছে সেটা কিন্তু বের হয়ে আসছে। আর আমি কি বের করব, ওয়ার্ড বের করব। ওয়ার্ড হচ্ছে W সিরিয়ালে। এখন যদি এটাকে আমি ক্লিক করি, দেখেন ওয়ার্ড 13। এখন যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মানে যে এডিশনটা আপনি ব্যবহার করেন, যেমন আমি ব্যবহার করতেছি 2013টা, তো আপনি যদি 2019 ব্যবহার করেন কোনো সমস্যা নাই, 2019 থাকবে এখানে লেখা। আচ্ছা, এম সিরিয়ালটা কোথায়, এই যে দেখেন এখানে মাইক্রোসফট অফিস 2013। আর যদি আপনি 19 ব্যবহার করেন 19 থাকবে, 20 ব্যবহার করলে 20 থাকবে। আপনি যে এডিশন ব্যবহার করবেন সেই এডিশনটা এখানে দেখা যাবে। আমি 2013 ব্যবহার করতে 13 আসতেছে। তো এখানে এই 13-এর অধীনে অসংখ্য ফাইল আছে, অসংখ্য ফোল্ডার আছে। তো আমরা এইখান থেকে কাজ শিখবো হচ্ছে এই যে এক্সেল 2013-এর, আর হচ্ছে আপনার এই যে পাওয়ার পয়েন্টের কাজটা করব, আমরা হচ্ছে আর ওয়ার্ডের কাজটা করব। তো আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্ডের কাজ। আমি ওয়ার্ডটাকে ওপেন করলাম। ওয়ার্ডটাকে ওপেন করার পরে এই যে ওয়ার্ডের একটা ইন্টারফেস চলে আসছে, আর এটা আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি। বিশেষ করে ওয়ার্ডটা যদি আমার পিন করা থাকে আমি এখানে ক্লিক করে ওপেন করে নিতে পারি। ওকে, তারপরে হচ্ছে এই যে আপনি যেখানে এখন দেখেন আমি 2টা ওয়েতে ওপেন করে দেখাইলাম। এরপরে যদি আপনি এখানে খুঁজে না পান যে আমি আসলে এখানে গিয়ে আমার ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, চোখে ধরতেছে না, অনেকগুলো ফোল্ডারের ফাইলের মধ্যে চোখে নাই ধরতে পারে, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে W ক্লিক করলে আমাদের কিন্তু ওয়ার্ডটা চলে আসছে দেখেন। অথবা আমাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার পুরো নামটা যদি আমরা এখানে লিখে দেই, WORD দিলাম, ওয়ার্ড চলে আসছে। আমি যদি ইলাস্ট্রেটর দিই, দেখেন ELL দিলাম, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসছে। এখানে জাস্ট আমরা সার্চ করলে সেই সফটওয়্যারটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে এটা আমরা কিভাবে ওপেন করতে পারি, স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ বারে ক্লিক করে তারপর আমার যদি এখানে পিন আপ করা থাকে তাহলে পিন থেকেও আমরা এটাকে ওপেন করতে পারি। ওকে, এইটুকু বুঝছি সবাই? হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে আর কিছু না দেখাই। আমার মামাতো ভাই হচ্ছে কেন যেন অনেকবার ফোন করতেছে, দেখি কি হয়েছে। তো সবাই ভালো থাকবেন। যতটুকু দেখছি এটা একেবারে খুব সাধারণ কাজ, বাচ্চাদের কাজ, বাসায় একটু প্র্যাকটিস করেন। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের মূল ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? সবাই সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কারো কোনো কিছু জানার থাকলে সেটাও বলতে পারেন। আমার একটা কোশ্চেন আছে, যে আপনি কি দেখাইছেন যে হচ্ছে কিভাবে যদি আমি মানে ওয়ালপেপার যে চেঞ্জ করব, কিন্তু আমি হচ্ছে আমার মানে গুগল থেকে আমি একটা ছবি ডাউনলোড করে ওইখানে দিতে চাই, তাহলে কিভাবে দিব? স্ক্রিন শেয়ার করেন, আপনার কাজটা অন্যরাও দেখুক, অন্যরাও জানুক।
গুগলেই তো ছিলেন, গুগল থেকে ডাউনলোড করা আছে পিকচারটা? না মানে বলতেছে আমি সরাসরি গুগল থেকে ডাউনলোডও করব আবার হচ্ছে ওয়ালপেপারও দিব, সেটা আমি কিভাবে দিব? ওখান থেকে আপনি করতে পারবেন, দেখি করতে পারার কথা, যদি না হয় তাহলে কি করবেন দেখি। পিকচার্সে যায় ব্রাউজিংয়ে গিয়ে, না এখান থেকে করতে পারবেন না, আপনি সরাসরি গুগলে যান, আপনি ক্রোমে যান, ক্রোমে গিয়ে একটা নতুন ট্যাব নেন, ওখানে না এই পাশেটা ক্লিক করেন, বড় স্ক্রিনটা ক্লিক করেন, দুইটা স্ক্রিন আছে না, বড়টা ক্লিক করেন। ওকে, একটা ট্যাব নেন, ক্রোমে ট্যাব নিতে পারেন? হ্যাঁ ওখানে, থ্যাংক ইউ, নিউ ট্যাব। এটা সব একটু দেখে রাখেন যে নিউ ট্যাব কীভাবে নিতে হয়, নিয়েছেন? এখন এই যে সার্চ টু গুগল, এখানে সার্চ করতে পারেন, আপনি যে কোনো একটা ওয়ালপেপার নেন, নাইস ওয়ালপেপার লিখে সার্চ করেন, দেখবেন সুন্দর ওয়ালপেপার চলে আসবে। এন্টার প্রেস করেন, আর লেখা লাগবে না, দেন এসডি দেন, কোনো সমস্যা এসডি দেন, আচ্ছা সমস্যা নেই। এখন দেখেন এখানে সুন্দর সুন্দর ওয়ালপেপার চলে আসছে, একটা ভিউ করেন, একটা বাটারফ্লাই নেন, এটা মোবাইল স্ক্রিনের জন্য, হ্যাঁ এইটা নেন। এটাকে সেভ করবেন কিভাবে? হয়েছে। এখন এই পিকচারটাকে ওপেন করেন, পিকচারটা কোথায় ওপেন হয়েছে? এখানে কেন? আপনি দেখেন যখন আপনার পিকচার ডাউনলোড হলো, ডাউনলোড হওয়ার পরে একদম নিচে স্টার্ট বারের এখানে, স্টার্ট মেনুর এখানে দেখেন কিছু একটা চেঞ্জ আসছে। এই যে পিকচার ডাউনলোড হয়ে বলতেছে আমি এখানে ডাউনলোড হয়ে বসে আছি, হ্যাঁ এটা এখানে ক্লিক করেন, আপনার সরাসরি পিকচার কিন্তু ওপেন হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে সেট অ্যাজ, রাইট ক্লিক করেন, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। এখন এটা কেটে দেন, ক্লোজ করে দেন। এখন এটা কেটে দিয়ে না, দাঁড়ান এক মিনিট, কেটে দেন না, এটাকে মিনিমাইজ করেন, এটা কেটে দিলে আপনি লাইন কেটে যাবে। ওকে চলে আসছে, হ্যাঁ হচ্ছে তালিয়া। আর এখন আপনি এই ছবিটাই হচ্ছে কাস্টমার ইয়া থেকে নিয়ে আসেন, পার্সোনালাইজ করে নিয়ে আসেন। রাইট বাটন ক্লিক করেন, পার্সোনালাইজে যান, থিমস না, নট থিমস, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তারপর এই যে দেখেন চুজ ইওর পিকচার, এই জায়গাটা থেকে ব্রাউজ করেন, ব্রাউজ নিচে। এটার কারণ, এটা কাজ হচ্ছে আপনার যে কোনো ছবি এখন আপনি সামনে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ যে কোনো ছবি, জাস্ট যে কোনো একটা ছবি, ধরেন আমিনুলেরই একটা ছবি নেন, ভালো ছবি সুন্দর দেখে নায়কের মতন, এটা সিলেক্ট করলেন, চুজ পিকচার নিচে দেখেন, সিলেক্ট করার পরে এই যে নিচে চুজ পিকচার নীল হয়ে আছে, এটা ক্লিক করেন। এখন এটা মিনিমাইজ করে দেন, ওকে। এই দেখেন নায়কের ছবি চলে আসছে, ছবিটা সুন্দর। পারবেন এখন? হ্যাঁ পারবো। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।